নমস্কার, গুড মর্নিং, জয় হিন্দ, জয় ভারত। আজ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নয়, আজ কিছু কিছু কথা অভিভাবক ও অভিভাবিকাদের জন্য। দেখুন, শহরের দিকে তো প্রত্যেকটা মা বাবাই চায় ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েদের পড়াতে, কিন্তু এখন শহর বাদ দিয়ে শহর নিয়ে গ্রামের মানুষ আর পিছিয়ে নেই। গ্রামের মা বাবাও চায় তিনার ছেলেমেয়েরা একটু ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক। আর সত্যি মাতৃভাষার সঙ্গে সঙ্গে ইংরেজি শিক্ষাও আমাদের খুব প্রয়োজন। জানবো না কেন তারা আমাদের দেশ থেকে এত কিছু নিয়ে গেছে, আমাদেরও তাদের ভাষা জানা উচিত। আবার আমরা বলবো, এই মেদিনীপুর, আমরা মেদিনীপুরের বাসিন্দা, তো মেদিনীপুর কিন্তু সারা বাংলাকে কথা বলা শিখিয়েছে সেই বিদ্যাসাগরজি। আবার ঝাঁসি কি রানী, ইনারা কত বড় মা ছিলেন। আবার দেখুন, জিজা মাতা ছিল বলে আমরা কিন্তু বীর শিবাজিকে পাই। তো মেদিনীপুরের বাসিন্দা হয়ে আমরা শুধু বাংলা নিয়ে থাকবো তা নয়, আমাদেরকে ইংরেজি শিক্ষাও করতে হবে। আজকের কথা কিন্তু পেরেন্টসদের জন্য। দেখুন, বাড়ি থেকেই যদি আমরা ছোট ছোট ইংরাজি ব্যবহার করি, তাহলে কিন্তু ছেলেমেয়েরা শিখবে। দেখুন, ছোট্ট যেটা স্কুলে যাওয়ার সময় আমরা ইউজ করি, যেমন স্নানের সময় হয়ে গেছে, ছোট্ট ইংলিশ পিতামাতাদের জন্য। আপনারা কিন্তু বাংলা না বলে ইংলিশ টার্মটা ইউজ করুন, ইটস টাইম টু টেক আ বাথ। খুব সুন্দর, কিন্তু ছেলেমেয়েরা তবেই আপনাকে মানবে যদি আপনার মধ্যে অনেক কিছু থাকে। নাহলে আপনি সারাদিন বলবেন পড় পড় পড়, ও পড়বে না। আবার এখন পড়ার সময় হয়ে গেছে, ইটস টাইম টু স্টাডি। খুব সুন্দর। আবার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, ইটস টাইম টু গো টু স্কুল। খুব সুন্দর। এইটা মাতা পিতারা, পেরেন্টসরা ফলো করুন। আমরা প্রত্যেক দিনে কিছু না কিছু দেব, যেখান থেকে আপনাদের স্মার্টনেস বাড়বে এবং আপনার ছেলের প্রথম হিরো হবেন আপনি, এটাই হওয়া উচিত। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।